দেখেন, এখানে আমাদের কি বলা আছে, ইফ বি ইজ ইকাল টু 300 cos 370 প্লাস 30 ডিগ্রি। যে আমাকে ফাংশনটা দেওয়া আছে 300 cos 377 প্লাস 30 ডিগ্রি, ফাইন্ড ম্যাক্সিমাম ভোল্টেজ। ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে, অ্যাভারেজ ভোল্টেজ কত হবে, আরএমএস ভ্যালু কত হবে, ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর, ফেজ, ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর ওয়েভ ডায়াগ্রাম। তাহলে এই ভ্যালুগুলো আমাকে বের করতে বলা আছে। তো আমরা প্রথমে কি করব, যাই দেওয়া থাকুক না কেন এটা আমরা কম্পেয়ার করব হচ্ছে আমাদের সাইনোসয়েডাল ইকুয়েশনের সাথে, যেটা আমরা জানি। তাহলে সাইনোসয়েডাল ইকুয়েশনটা আমরা কি জানি, সাইনোসয়েডাল ইকুয়েশন জানি যে এখানে দেওয়া আছে ভি অফ টি ইজ ইকুয়াল টু 300 কজ অফ 377 প্লাস 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কম্পেয়ার করব আমাদের সাইনোসয়েডাল ইকুয়েশন, যেটা আমরা জানি। সাইনোসয়েডাল ইকুয়েশনটা হচ্ছে বি অফ টি ইজ ইকুয়াল টু বি এম কজ অফ ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। তাহলে এটার সাথে যদি কম্পেয়ার করি, বিএম এর ভ্যালু কত আসবে, বিএম ইজ ইকুয়াল টু আসবে 300, ওমেগা কত আসবে 377 রেডিয়ান পার সেকেন্ড, ফাই কত আসবে, 30 ডিগ্রি। ফাই আসবে 30 ডিগ্রি। ফাই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখন আমাদের কি কি বের করতে বলা আছে, আমাদের প্রথমে বের করতে বলছে ম্যাক্সিমাম ভোল্টেজ ম্যাক্সিমাম ভোল্টেজ। ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে, 300। 300। তাহলে বিএম এর ভ্যালুটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ হবে 300। এরপরে কি বের করতে বলছে, অ্যাভারেজ ভোল্টেজ এভারেজ ভোল্টেজ। তাহলে এভারেজ ভোল্টেজের জন্য আমরা ইকুয়েশন কি জানি, তাহলে ম্যাক্সিমামের সাথে এভারেজ ভোল্টেজের সম্পর্ক কি ছিল, আমাদের প্রথমে বিএম ইজ ইকুয়াল টু হচ্ছে 300 বি এভারেজ। বি এভারেজ ইজ ইকুয়াল টু ছিল ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস। আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু আমাদের এভারেজ ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুর 0.607 বা 0.607, 0.636 বি ম্যাক্স। মানে 0.636 বি ম্যাক্স, বি ম্যাক্স এর ভ্যালু কত, বি ম্যাক্স হচ্ছে 300। তাহলে আসবে কত, এই দুইটাকে মাল্টিপ্লাই করেন, মাল্টিপ্লাই করলে যা আসবে এটাই হচ্ছে আমাদের এভারেজ ভ্যালু। তাহলে মাল্টিপ্লাই করলে কত পান, 300 ইন্টু 0.636, পাবেন হচ্ছে 190.8, 190.8 ভোল্ট। এটাই হচ্ছে এভারেজ ভ্যালু। এরপর কি বের করতে বলছে, আরএমএস ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আর আরএমএস ভ্যালুর সম্পর্ক কি, আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু 70.7%। তাহলে আরএমএস ভ্যালু আসবে 0.707 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে সি তে বলা আছে আরএমএস ভ্যালু, ভি আরএমএস ইজ ইকুয়াল টু হচ্ছে 0.707 বিএম। তাহলে 0.707 ইন্টু বিএম কত 300, আর 100। পাবেন কত, তাহলে 300 ইন্টু 0.707 কত আসে, 212.1। 212.1, 212.1 ভোল্ট। এরপরে বলা আছে ফর্ম ফ্যাক্টর বের করতে। ফর্ম ফ্যাক্টর সমান পাইছে কি, ফর্ম ফ্যাক্টর ছিল কি, ফর্ম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু। তাহলে আরএমএস ভ্যালু ডি আরএমএস ডিভাইডেড বাই ভি এভারেজ। তাহলে আরএমএস ভ্যালু কত, 212.1 ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু কত, 190.8, পাবর কত, যেহেতু এটা সাইনোসয়েডাল অবশ্যই 1.11 আসবে। এটা ডিভাইড করে দেখেন, ওয়ান পয়েন্ট জি ওয়ান স্যার। নিয়ে আসার কথা। এরপরে বলা আছে কি, পিক ফ্যাক্টর। পিক ফ্যাক্টরের জন্য আমরা ইকুয়েশন কি জানি,
ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস আরএমএস। ভ্যালু। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম হচ্ছে 300। আরএমএস কত? আরএমএস পাইছেন 12.1, 212.1। তাহলে এখানে আসবে কত? 1.41, যেহেতু সাইনোসয়েডাল 1.41ই আসবে। এরপর বলছে ফাই। ফাই কত পাইছেন? 30 ডিগ্রি। তাহলে ফাই এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। রেডিয়ানে বসাইলে, যদি রেডিয়ানে নেন তাহলে আসবে হচ্ছে π/6। পাই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি বা π/6 রেডিয়ান পার সেকেন্ড। এরপরে বলছে ফ্রিকোয়েন্সি বের করতে। আপনি এঙ্গুলার ফ্রিকোয়েন্সি পাইছেন। আমরা এঙ্গুলার ফ্রিকোয়েন্সি পাইছেন ওমেগা ইজ ইকুয়াল টু 2πf। ওমেগার ভ্যালু কত পাইছেন? 377। 377। তাহলে এফ কত আসবে? এফ ইজ ইকুয়াল টু আসবে 377 ডিভাইডেড বাই 2π। 377 ডিভাইডেড বাই 2π কত আসে? 60 হার্জ এর মতো আসবে। জি স্যার, 60। 60 হার্জ। এরপরে কি বের করতে বলছে? ওয়েব ডায়াগ্রামটা দেখাইতে বলছে। ওয়েব ডায়াগ্রাম মানে হচ্ছে আমি হচ্ছে ওয়েব আকারে দেখাবো এই সিগন্যালটা, কজ ওয়েবটা দেখাবো। মানে কজ ওয়েব কিরকম হয়? তাহলে আমাদের ওয়েব ডায়াগ্রাম যেটা, যদি আমার টি ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু হয়, তাহলে কজের ফাংশন যেরকম ফাই এর ভ্যালু 0 বসে আমরা হচ্ছে ওয়েব ডায়াগ্রামটা দেখাবো। আর যদি 0 থেকে শুরু না হয় তাহলে ফেজ সহ দেখাইতে হবে। এইখানে ফেজ কি আছে? এটাকে 0 থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয় নাই, না কারণ স্যার। ফেজ হচ্ছে +30 ডিগ্রি, মানে ফেজ পজিটিভ। তাহলে শুরু হয়েছে কোন সময়? টি ইজ ইকুয়াল টু 0 থেকে এর আগেও শুরু হয়েছে, তাহলে শুরু হবে এর আগে থেকেই। তাহলে এটা যদি আমি দেখাই, তাহলে কস ফাংশনটা আসবে হচ্ছে এর আগে থেকে। কজের যে ফাংশনটা আসার কথা, কজ যদি 0 থেকে শুরু হইতো তাহলে এরকম আসার কথা। এখন যেহেতু আগে থেকে শুরু হয়েছে, তাহলে এইটা আরো আগাই দিতে হবে। কত ডিগ্রি আগাবো? 30 ডিগ্রি। 30 ডিগ্রি পরিমাণ। এখানে এটা আসবে হচ্ছে -5। 30 ডিগ্রি। 30 ডিগ্রি, এটা হচ্ছে পজিটিভ সাইড। তাহলে এটা হচ্ছে আমার ওয়েব ডায়াগ্রাম। তাহলে দেখেন এই পর্যন্ত কোশ্চেন আছে কিনা? না স্যার। এরপরে আসেন হচ্ছে আমরা কিছু, এই যে ওয়েব ডায়াগ্রাম নিয়ে কথা বলছি, এই ওয়েব ডায়াগ্রামে আমরা আরেকটু ক্লিয়ার হব যে কোন সময় পজিটিভ ফাই থাকলে কিরকম হবে, নেগেটিভ ফাই থাকলে কিরকম হবে, সাইনটা যদি পজিটিভ না হয় মাইনাস কস হইতো তাহলে কিরকম হবে, সাইন থেকে কজে কিভাবে কনভার্ট করব, এদের কনভার্সন গুলা কিরকম হবে, এইগুলা সম্পর্কে আমরা একটু জানবো। কারণ আমরা হচ্ছে এর পরের ক্লাসে যাব হচ্ছে ফেজর নিয়ে কথা বলতে। ফেজরটা হচ্ছে সাইনোসয়েডিয়াল ইকুয়েশন যেগুলো আছে এগুলা নিয়ে ক্যালকুলেশন করার জন্য, সহজে ক্যালকুলেশন করার জন্য আমরা ফেজরের হেল্প নিই। ফেজর পড়তে গেলে আমাকে হচ্ছে এই ফাংশন গুলা, এই সাইনোসয়েডিয়াল কি, এদের ওয়েব ডায়াগ্রাম কিরকম হবে, ভেক্টর ডায়াগ্রাম কিরকম হবে, কমপ্লেক্স নাম্বারকে কনভার্সন গুলা কিরকম, যোগ বিয়োগ গুণ বা কিভাবে করা হয়, এগুলা সম্পর্কে আমাদের একটু জানা লাগবে। তাহলে এই কারণে আমরা হচ্ছে একটু সাইনোসয়েডিয়াল যে ফাংশনটা আছে এগুলোর ওয়েব ডায়াগ্রাম এবং হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম গুলা কিরকম হয় ওইগুলো আমরা একটু দেখবো। মোটামুটি আমরা অলরেডি কিছুটা জানি, ওইগুলো আমরা একটু অ্যাপ্লাই করবো। তাহলে আমরা যদি আমাদের সাইন ফাংশন হইতো, তাহলে সাইন ফাংশন আমরা কিরকম ওয়েব পাই? এই টাইপের একটা ওয়েব পাই। তাহলে এটা হচ্ছে পজিটিভ সাইন ওয়েভ। পজিটিভ সাইন ওয়েভ মানে হচ্ছে 0 থেকে সে আস্তে আস্তে যতটা সময় যাবে সে বাড়বে, 90 ডিগ্রি পরে ম্যাক্সিমামে হবে। তাহলে এটা হচ্ছে π/2 তে সে ম্যাক্সিমাম, পাই এ সে 0-তে আসবে, 3π/2 তে সে মিনিমামে হবে, আর 2π এ টু। সে গিয়ে আবার 0-তে আসবে। তাহলে এই ওয়েবটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ সাইন ওয়েভ। পজিটিভ সাইন ওয়েভ পাওয়া যায় এরকম একটা ওয়েব। সেম ভাবে আমি যদি
কোসাইন ওয়েভ আঁকতে চাই, তাহলে কোসাইন ওয়েভ কিরকম আসবে? কোসাইন ওয়েভ কিরকম হয়? সে জিরোতে ম্যাক্সিমামে থাকবে, দেখা যাবে জিরোতে ম্যাক্সিমামে থাকবে, এরপরে আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে কোসাইন ওয়েভের ক্ষেত্রে আমরা এইটাকে একটু কপি করে নিই। কোসাইন ওয়েভের ক্ষেত্রে আমি পাবো হচ্ছে জিরোতে সে ম্যাক্সিমামে থাকবে, এরপরে আস্তে আস্তে কমবে। তাহলে শুরুর সময়ে ম্যাক্সিমাম, তাহলে 90 ডিগ্রি পরে সে আসবে হচ্ছে মিনিমামে। তাহলে এইখানে এটা হচ্ছে π/2 তে, এটা পাইয়ে, পাইয়ে গিয়ে সে যাবে হচ্ছে মিনিমামে, আর এখানে 3π/2 তে সে আবার আসবে জিরোতে, যে সময় 2π পার হবে সে যাবে ম্যাক্সিমামে। তাহলে এটা হচ্ছে আমাদের কস ফাংশন। এইগুলাকে আমরা বলি হচ্ছে পজিটিভ সাইন ওয়েভ, এটা হচ্ছে পজিটিভ কজ ওয়েভ। যদি কোনো ক্ষেত্রে আমি মাইনাস সাইন ওয়েভ পাই, মাইনাস সাইন, নেগেটিভ সাইন, মানে ধরেন যে আমাকে দেওয়া আছে 300 -300 সাইন ওমেগা টি প্লাস সামথিং, তাহলে ওইটার ক্ষেত্রে কি হবে? ওটার ক্ষেত্রে হবে যেহেতু মাইনাস, এর মানে সে শুরু থেকে জিরো থেকে উপরের দিকে যাবে না, পজিটিভ দিকে যাবে না, নেগেটিভ দিকে আসবে। এটা হচ্ছে আমার পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। তাহলে নেগেটিভ ওয়েভ মানে সে আসবে হচ্ছে নিচের দিকে, সে নিচের দিকে আসবে, এরপর আস্তে আস্তে কমবে। এখানে যদি আমরা ওয়েবটা দেখাই, মাইনাস সাইন ওয়েভ মানে সে আসবে হচ্ছে এরকম। তাহলে কোসাইন ওয়েভ মাইনাস কোসাইন ওয়েভ কিরকম আসবে? যদি মাইনাস কোসাইন ওয়েভ হয় তাহলে কিরকম হবে? প্লাস কোসাইন ওয়েভে সে ম্যাক্সিমাম থাকে পজিটিভ দিকে, ম্যাক্সিমাম প্লাস কোসাইন ওয়েভ যে সময় হয় সে পজিটিভ দিকে ম্যাক্সিমাম, আর এইটা থাকবে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম। তাহলে সে এইখানে যেটা আসবে নেগেটিভে ম্যাক্সিমাম যাবে, এরপরে আস্তে আস্তে উপরের দিকে যাবে, নিচের দিকে আসবে। আর বাকি প্যাটার্ন সেম। তাহলে এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে তাদের ফেজের একটা পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি ফেজের একটা পার্থক্য থাকে। তাহলে এইগুলা হচ্ছে আমরা যদি ওয়েব ডায়াগ্রাম দেখাই তাহলে এরকম ওয়েব ডায়াগ্রাম দেখাইতে পারি। ওয়েব ডায়াগ্রাম গুলো এগুলো হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আর নেগেটিভ সাইন ওয়েভের ক্ষেত্রে নিচের দিকে যাবে, নেগেটিভের দিকে যাবে, আর নেগেটিভ কজ ওয়েভের ক্ষেত্রে নেগেটিভ থেকে শুরু হবে। এই পর্যন্ত কি ক্লিয়ার? এই যে সাইন ওয়েভ কোসাইন ওয়েভ আমরা কিভাবে দেখাবো? জি স্যার। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলতে হচ্ছে আমরা গ্রাফে প্লট যদি করি তাহলে কিরকম হবে, মানে সাইন ওয়েভ কোসাইন ওয়েভ এগুলাকে আমরা হচ্ছে ভেক্টর ডায়াগ্রামও বলি। তাহলে এটা কিরকম? যেরকম আমরা হচ্ছে গ্রাফ যেরকম করি, এক্স অ্যাক্সিস দেই, ওয়াই অ্যাক্সিস দেই, ওইগুলার সাথে কম্পেয়ার করা আর কি। তো এখানে আমরা একটা ডিরেকশন, এগুলা আমাকে হচ্ছে কনভার্সনের ক্ষেত্রে হেল্প করে, সাইন থেকে কোসাইন বা কোসাইন থেকে সাইন, এগুলোকে যদি আমরা কনভার্সন করতে চাই তাহলে এই দিকে এইটাকে আমরা পজিটিভ কস এর জন্য ধরি, এটাকে পজিটিভ সাইনের জন্য ধরি। তাহলে পজিটিভ কস থেকে নেগেটিভ কস আসবে কত? -180 ডিগ্রিতে গেলে এদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল 180 ডিগ্রি থাকবে। এইখানে আসবে হচ্ছে সাইন থিটা। এটা অনেকে এরকমও পাইতে পারেন, অনেক ক্ষেত্রে আবার একটু ভিন্ন পাইতে পারেন। ভিন্ন বলতে এইখানে হচ্ছে সাইন দিতে পারেন, এখানে কস, কনভার্সন গুলো তাহলে এই টোটালটা একটু রোটেট হবে, তাহলে উপরে আসবে প্লাস কস। বেশিরভাগ ক্ষেত্রে বইগুলাতে, ইউনিভার্সিটি লেভেলের বইগুলাতে এটা পাবেন। ইন্টারের যে বইগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে হয়তো বা এরকম পাইতে পারেন যে এইখানে সাইন থাকবে, এখানে মাইনাস সাইন, এখানে প্লাস কস, এখানে মাইনাস কস। তাহলে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র এটাকে ঘুরিয়ে একটু নিয়ে আসা হয়েছে।
আর কোনো পার্থক্য নেই। এটাকে যদি আমি 90 ডিগ্রি পরিমাণ ঘুরাই তাহলেই দেখবো হচ্ছে এটার মতো চলে আসে। এইটাকে যদি একটু ঘুরান তাহলে দেখবেন যে এটা ওইটার মধ্যে চলে আসবে। তাহলে এইখানে হচ্ছে আমরা চাবো হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম দেখানো, মানে হচ্ছে এই গ্রাফে আমি যদি এই ওয়েব গুলাকে দেখাই, সাইন ওয়েব বা কোসাইন ওয়েব এগুলাকে দেখাইতে চাই তাহলে কিরকম হবে। এইটা এইটা এই ডায়াগ্রামে আমরা হচ্ছে সাইন ওয়েব বা কোসাইন ওয়েব এগুলাকে দেখাবো। তাহলে আসেন, যদি আমি দেখাই ধরেন যে সাইন 30 ডিগ্রি, তাহলে আমি দেখাবো হচ্ছে এইদিকে ধরেন যে 300 sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মানে হচ্ছে সে সাইন যে এক্সিস আছে পজিটিভ সাইন এক্সিস এর সাথে সে 30 ডিগ্রি পরিমাণ সামনে আছে। এটা পজিটিভ, এটা পজিটিভ মানে সে লিড করতেছে। লিড করা মানে কি, আমি সবসময় দেখবো এন্টি ক্লকওয়াইজটা হচ্ছে লিডিং, এন্টি ক্লকওয়াইজ যেগুলো যাবে এগুলো লিডিং, ওমেগা এন্টি ক্লকওয়াইজ। তাহলে এই দিকে যে অ্যাঙ্গেল বোঝাবে এগুলো পজিটিভ অ্যাঙ্গেল হবে। যদি ক্লকওয়াইজ দেখায় তাহলে এগুলা বোঝাবে নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে আমি যদি কখনো দেখাই ক্লকওয়াইজ, যে এই যে এইদিকে ক্লকওয়াইজ এটা হচ্ছে লেগিং, তাহলে এইটার জন্য থিটা আসবে নেগেটিভ। তাহলে এইখানে আমাকে যে সময় সাইন 30 ডিগ্রি বলছে, সাইন 30 ডিগ্রি, তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ, কারণ মাইনাস হলে তো আসতো সাইন -30 ডিগ্রি। তাহলে যেহেতু সাইন 30 ডিগ্রি তাহলে এটা পজিটিভ। তাহলে অ্যাঙ্গেলটা হবে কোন দিকে? অবশ্যই লিডিং এর দিকে, এন্টি ক্লকওয়াইজ। কোন এক্সিস এর সাথে? প্লাস সাইন। তাহলে প্লাস সাইন এক্সিস কোনটা? এইটা। তাহলে এইটার জন্য যদি আমি ভেক্টর ডায়াগ্রাম দেখাই তাহলে আসবে কি, আসবে হচ্ছে এই দিকে 30 ডিগ্রি পরিমাণ সামনে আসবে, এই দিকে 30 ডিগ্রি পরিমাণ সামনে আসবে। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে এই ফাংশনটার ভেক্টর ডায়াগ্রাম। যদি এটা এরকম হইতো -300, একটু মনোযোগ দেন, এই জায়গাটা একটু মনোযোগ দেন, -300 sin 30 ডিগ্রি, তাহলে কোন জায়গায় বসাইতাম? এটা কোন ফাংশন? মাইনাসের ফাংশন। তাহলে মাইনাস সাইন কোনটা? উপরের দিকে, উপরের দিকে মাইনাস সাইন। এইটা থিটাটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে আসবে কোন দিকে? এই যে লিডিং এ এন্টি ক্লকওয়াইজ যাবে। তাহলে এটার জন্য যে ভেক্টর ডায়াগ্রামটা আঁকবো এই ভেক্টর ডায়াগ্রামটা হবে পজিটিভের দিকের সাথে 30 ডিগ্রি। এই দিকে 30 ডিগ্রি যাবে। এই যে অ্যাঙ্গেলটা পাবো, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 30 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা পাইছি এন্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে দুইটা ভেক্টরের মধ্যে এই যে দুইটা পাইছি, এটাকে যদি আমি B1 বলি, এটাকে যদি B2 বলি, এই দুইটার মধ্যে ফেজের পার্থক্য কত? এই যে দুইটার মধ্যে ফেজের পার্থক্য 180 ডিগ্রি পরিমাণ ফেজের পার্থক্য আছে। এটা যেদিকে এটা এর বিপরীত দিকে, এটা হচ্ছে আমার B2, এটা B1। তাহলে এর মধ্যে কোনটা লিড করতেছে? এই যে B1 এবং B2 এর মধ্যে কোনটা লিড করতেছে? যেটা এই এন্টি ক্লকওয়াইজে ঘুরলে যেটা সামনে থাকবে এইটা লিড করতেছে। তাহলে এইটা লিড করতেছে কত? যদি B1 এর সাপেক্ষে বলি, B1 এর সাপেক্ষে এটা লিড করতেছে 180 ডিগ্রি। আবার এইখান থেকেও আমি বলতে পারি B1টা B2 থেকে 180 ডিগ্রি লিড করতেছে। বা এখানে একটা থেকে আরেকটার মধ্যে ফেজের পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। এরপরে ধরেন আমি কজের জন্য ইকুয়েশন লিখবো। ধরেন +300 সাইন, সাইন না নিয়ে কজ নেই, কজ 45 ডিগ্রি, -300 কজ -45 ডিগ্রি। তাহলে কিরকম হবে? তাহলে এই যে প্লাস কস মানে হচ্ছে প্লাস কস কোন দিকে? এই দিকে, এর সাথে 45 ডিগ্রি, থিটাটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে থিটা কোন দিকে যাবে? লিডিং এর দিকে। লিডিং কোনটা? এন্টি ক্লকওয়াইজ যে দিকে ঘুরবে, এই দিকে। তাহলে এই অ্যাঙ্গেলটা
এইটা যদি আমি দেখাই, এটা হচ্ছে আমার এর জন্য কস কস 45 এর জন্য ভেক্টর ডায়াগ্রাম। তাহলে এই যে এইদিকে যেটা দেখাইতেছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হবে, এইদিকে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এখন আসে এইটার ক্ষেত্রে, এইটা বলছে কি -300 cos -45, -300, তাহলে এক্সিস কোনটা? মাইনাসের এক্সিস। এরপরে বলছে কি -45, -45 মানে নেগেটিভ, ফেজ নেগেটিভ। ফেজ নেগেটিভ কি কি লিডিং এর দিকে যাবে না লেগিং এর দিকে যাবে? লিডিং হলে অ্যান্টি ক্লকওয়াইজ, লেগিং হলে ক্লকওয়াইজ। তাহলে এইটার জন্য আমার অ্যাঙ্গেল আসবে এই দিকে। কেন এই দিকে আসবে? কারণ এই যে কজের মাইনাস কজের এক্সিস এইটা, এটার সাথে এই দিকে যাইতেছে, ক্লকওয়াইজ যাইতেছে। ক্লকওয়াইজ মানে লেগিং, নেগেটিভ। থিটা নেগেটিভ হলে আমি যাব ক্লকওয়াইজ। এই যে থিটা নেগেটিভ মাইনাস থিটা, তাহলে ক্লকওয়াইজ। আর থিটা পজিটিভ হলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটার জন্য যে ভেক্টর ডায়াগ্রামটা আসবে -45, এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এটার জন্য যে ভেক্টর, এটা হচ্ছে এটা। তাহলে এই টাইপে আমরা হচ্ছে আরো কিছু ওয়েবের জন্য দেখবো, ওয়েবের ভেক্টর ডায়াগ্রাম বা হচ্ছে ফেজ ডায়াগ্রাম কিরকম হবে। দেখেন এইখানে কারো কোশ্চেন আছে কিনা? হ্যালো, আসেন। এইটাই আমরা হচ্ছে আরেকটু দেখি। কয়েকটা আমি কয়েকটা ফাংশন দিয়ে আপনাদের বলি যে কোনটা কিরকম হবে। আজানটা শেষ হোক, এরপর শুরু করতেছি। আজকে নেটওয়ার্ক অনেক প্রবলেম তো। স্যার আজকে নেটওয়ার্ক অনেক প্রবলেম তো, মানে আমাদের রেকর্ডিং। আমাদের এখানে প্রথমে সিগন্যাল যেগুলো বলা আছে, এই সিগন্যাল গুলো আমরা একটু দেখি, যেগুলোর ওয়েব ডায়াগ্রাম কিরকম হবে আর ভেক্টর ডায়াগ্রাম কিরকম হবে। এখানে হচ্ছে কজ ওমেগা টি। এই যে B1 আমাকে বলা আছে কি B1 ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি। সাইন ওমেগা টি প্লাস সামথিং বা ফাই। ফাই এর ভ্যালু এখানে 0। এর মানে আমি যেই সময় টাইম কাউন্ট করা শুরু করছি ওই সময় সে 0 পজিশনে আছে। তাহলে এইটা একটা কস ফাংশন হবে। কস ফাংশনটা ম্যাক্সিমাম থেকে শুরু হবে। তাহলে এই জায়গায় এটা আসবে হচ্ছে এই পয়েন্ট থেকে, ম্যাক্সিমাম থেকে সে শুরু হবে। তাহলে এখান থেকে আসবে। তাহলে এটার ওয়েব ডায়াগ্রাম হবে এরকম। তাহলে এইটাকে আমি যদি ফেজ ডায়াগ্রামে দেখাই বা ভেক্টর ডায়াগ্রামে দেখাই, কি আসবে? ভেক্টর ডায়াগ্রামে আসবে এটা যেহেতু প্লাস কস, তাহলে এটা প্লাস কস, তাহলে আসবে প্লাসের দিকেই। প্লাসের দিকে আসবে। এটার থিটা কত? ওমেগা টি, বা আমি ওমেগার ভ্যালু T = 0 সেকেন্ড ধরে করতেছি সব। তাহলে এটা আসবে এই দিকে। তাহলে এই দিকে আসবে। এটা হচ্ছে আমার B1 এর ডিরেকশন হবে। তাহলে B1 থেকে যদি আমরা ভেক্টরে দেখাই, তাহলে B1 এর ভেক্টর হবে এটা। এরপরেরটা কি বলা আছে? এরপরটা বলা আছে 2000 cos ωt -30। তাহলে -30 মানে এই ফেজটা কোন দিকে? এই ফেজটা কি জিরোতে শুরু হয়েছে? না, একটা নেগেটিভ ফেজ আছে। এর মানে সে আরো পরে শুরু হয়েছে। তাহলে এইটা শুরু হয়েছে আরো পরে, আসবে কোন জায়গায়? এইখান থেকে হয়তো বা শেষ শুরু হয়েছে। তাহলে এটা -30-তে আছে। তাহলে এই জায়গায় এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি মাইনাসে। তাহলে এটা ভেক্টর ডায়াগ্রামে কিরকম আসবে? ভেক্টর ডায়াগ্রামে আসবে এটা যেহেতু পজিটিভ, তাহলে কজের পজিটিভ ডিরেকশন এক্সেসের দিকে। আচ্ছা, -30, কোন দিকে? যদি পজিটিভ হইতো, +30 হইতো, ফেজ যদি পজিটিভ হইতো, তাহলে আমরা যাইতাম লিডিং এ বা এন্টি ক্লকওয়াইজ। এটা কি এন্টি ক্লকওয়াইজ হবে না ক্লকওয়াইজ হবে? যেহেতু মাইনাস, তাহলে আসবে কোন দিকে? ক্লকওয়াইজ। তাহলে আসবে এই ডিরেকশনে, এই দিকে আসবে। এটা হবে আমাদের V2, মানে এটা হবে V2 এর ভ্যালু।
এই অ্যাঙ্গেলটা হচ্ছে -30 ডিগ্রি। তাহলে এই দিকগুলোকে আমরা বলেছি ভেক্টর ডায়াগ্রাম। তাহলে এইখানে যদি আপনাকে কোশ্চেন করা হয় কোনটা লিড করতেছে, V1 না V2, কোনটা লিড করে? লিড করে স্যার বি অবশ্যই ওয়ান লিড করছে। V1 লিড বি করতেছে। ওয়ান কতটুকু লিড করতেছে? 30 ডিগ্রি পরিমাণ লিড। -30 ডিগ্রি। -30 বললে এটা ল্যাগ হয়ে যায়। লিড করতেছেন আবার মাইনাস বলতেছেন, তাহলে এটা মিন করে ল্যাগ। V1 লিড করতেছে 30 ডিগ্রি, বা বলতে পারেন B2 লিড করতেছে -30, বা B2 ল্যাগ করে 30। ওই ল্যাগ করে লিড করতেছে বইলা যদি আপনি মাইনাস করে দেন, তাহলে আবার আবার তো উল্টো হয়ে গেছে, ল্যাগ হয়ে গেছে। তাহলে এটা লিড করতেছে 30 ডিগ্রি পরিমাণ লিড করতেছে। তারপর আসেন এইটার ক্ষেত্রে, এটা বলে কি প্লাস কস, তাহলে এইটা কজের মতোই হবে। কস যেটা, এটাই হবে এইটা কজের ফাংশন। এটা কোন দিকে? এটা বলে কি পজিটিভ, +30, মানে হচ্ছে এটা ফাই পজিটিভ, ফাই পজিটিভ শুরু হবে এই দিক থেকে। এই দিক থেকে শুরু হবে মানে তার অ্যাঙ্গেলটা এখন হচ্ছে এই দিকে +30, +30। তাহলে এইটার ফেজ ডায়াগ্রাম কিরকম, ভেক্টর ডায়াগ্রাম কিরকম আসবে? তার ভেক্টর ডায়াগ্রাম আসবে পজিটিভ দিকে, এক্স এর কজের পজিটিভ দিকে। কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে +30, তাহলে লিড করা 30। তাহলে এইখানে এইটার ডায়াগ্রাম আসবে এই দিকে 30 ডিগ্রি পরিমাণ সামনে যাবে। তাহলে এইটা হবে এটার জন্য V3। এটার ডায়াগ্রাম এটা আসবে হচ্ছে V3 এর জন্য, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এরপরে এটার ক্ষেত্রে বলা আছে কি, এটার ক্ষেত্রে বলছে এইটা হবে মাইনাস কস। তাহলে মাইনাস কস এর এইদিকে, এটার জন্য ডায়াগ্রাম কিরকম আসবে? ডায়াগ্রাম আসবে নিচের দিকে, এই যে এরকম ডায়াগ্রাম হবে। এটা কি 0 থেকে শুরু হবে? না, বলা আছে মাইনাস কস, আবার থিটা বলা আছে পজিটিভ, ওমেগা টি +30 ডিগ্রি। +30 মানে কি, সে ফেজের ভ্যালু পজিটিভ, ফেজের ভ্যালু পজিটিভ হলে শুরু হবে কোন জায়গা থেকে? আমরা সাইন ওয়েভ নিয়ে বলতেছি, এটা সাইন ওয়েভ না, কজ ওয়েভ। কজ ওয়েভ এরকম। তাহলে এইটা শুরু হবে কোন জায়গা থেকে? +30। +30 কোন দিকে? +30 মানে সে আরো লেফট সাইড থেকে শুরু হবে, এই দিক থেকে 30 ডিগ্রি পরিমাণ ভিতর থেকে শুরু হবে। তাহলে এইটা ভেক্টর ডায়াগ্রাম হবে এরকম। এরপরে বলছে কি, এটার যদি আমি এটার ওয়েভ ডায়াগ্রাম হবে এরকম। ভেক্টর ডায়াগ্রাম কিরকম হবে? ভেক্টর ডায়াগ্রাম বলে বলে সে যাবে মাইনাসের দিকে, তাহলে সে যাবে হচ্ছে এই দিকে। থিটা কত? +30। +30 কোন দিকে? তাহলে সে যাবে এই যে লিড করার দিকে, মানে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। তাহলে এটার জন্য যে আমরা ভেক্টর ডায়াগ্রাম পাবো, ভেক্টর ডায়াগ্রামটা আসবে এই দিকে, এই দিকে আসবে। তাহলে এটা হচ্ছে তার ভেক্টর ডায়াগ্রাম। এবং এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। তাহলে এখানে এটা হচ্ছে B4। তাহলে এইখানে লিড করতেছে কে? এখানে যদি বলা হয় এখানে লিড করবে কে, এই জায়গায় আমরা দেখবো কি, এই যে এন্টি ক্লকওয়াইজে কোনটা সামনে আছে? B4 সামনে আছে। তাহলে B4 কত লিড করে? 180 ডিগ্রি পরিমাণ লিড করে। আবার এটার ক্ষেত্রেও বলা যায় এইদিকে B3 লিড করতেছে, 180 পরিমাণ লিড করতেছে। আবার এটা ল্যাগের ক্ষেত্রেও বলা যায়, ল্যাগের ক্ষেত্রে 180 ডিগ্রি ল্যাগ করতেছে, মানে 180 ডিগ্রি পরিমাণ। এইটার পার্থক্য যেটা, পার্থক্য হবে 180 ডিগ্রি। এইখানে কি বলা আছে? এটা হচ্ছে মাইনাস কস। তাহলে মাইনাস কস হলে ফাংশন হচ্ছে এটার মতো, ফাংশন হবে মাইনাস, নিচ থেকে শুরু হবে। ফেজ বলে কি -30, তাহলে আরো পর থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। তাহলে ভেক্টর ডায়াগ্রামে কিরকম আসবে? ভেক্টর ডায়াগ্রাম বলে এটা যাবে কজের দিকে, মাইনাস কজের দিকে, তাহলে এইদিকে, এইদিকে থিটা বলে এটা হবে ক্লকওয়াইজ, মাইনাস যেহেতু ক্লকওয়াইজ, তাহলে এইদিকে।
তাহলে এটার ভেক্টর ডায়াগ্রাম হবে এই দিকে যাবে, এটা ভেক্টর ডায়াগ্রাম হবে এইদিকে। এই অ্যাঙ্গেল যেটা, এই অ্যাঙ্গেলটা হবে -30 ডিগ্রি বা 30 ডিগ্রি। দেখেন এইটাতে কি কোনো কোশ্চেন আছে? এটাতে কোশ্চেন আছে কিনা? এটা আরেকবার বলে দিবেন স্যার? কজের জন্য যেটা পাইছি সাইনের জন্য আমরা সেম নিয়ে আসবে। তাহলে দেখেন সাইনের জন্য যদি আমরা করি, প্রথমে বলা আছে সাইন ওমেগা টি, পাই এর ভ্যালু কত? 0। তাহলে ফেজ ডায়াগ্রাম কিরকম হবে? 0 থেকে শুরু হবে। তাহলে সাইনের ওয়েভটা হবে এরকম, মানে এইখানে সাইন ওয়েভ আসবে প্রথমে, B1 এর জন্য সাইন ওয়েভ আসবে এটা। তাহলে এইটার জন্য ভেক্টর ডায়াগ্রাম কিরকম হবে? ভেক্টর ডায়াগ্রাম হবে পজিটিভ সাইন, পজিটিভ সাইন কোন দিকে? নিচের দিকে। তাহলে এটা হবে নিচের দিকে, এই দিকে হবে, এটা হবে আমার B1। সেকেন্ডটা কি বলা আছে? সেকেন্ডটায় বলা আছে 200 সাইন ওমেগা টি প্লাস 45। তাহলে এটা সাইনের পজিটিভ দিকে, তাহলে ফাংশনটা যেহেতু সাইনের পজিটিভ দিকে, তাহলে এটা আসবে পজিটিভ দিকেই। ফেজ কি বলে? ফেজ বলে +45, +45 মানে সে আরো 45 ডিগ্রি আগে শুরু হয়েছে, মানে এই জায়গা থেকে শুরু হয়েছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে +45। ভেক্টর ডায়াগ্রাম যদি আঁকি, ভেক্টর ডায়াগ্রাম বলে সাইনের দিকে যাবে, যে সাইনের দিকে যাবে কত ডিগ্রি? +45 ডিগ্রি লিডে যাবে, মানে এন্টি ক্লকওয়াইজ যাবে। এন্টি ক্লকওয়াইজ কোন দিকে? এই দিকে। তাহলে B1 B2টা আসবে এই দিকে 45 পরিমাণ সামনে আসবে, এটা হচ্ছে V2 এর জন্য আসবে। V2 হচ্ছে এটা, এইখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কোনটা লিড করতেছে? B2 লিড করতেছে B1 কে 45 ডিগ্রি। B2 লিডস B1 বাই 45। সেম ভাবে আমরা বাকিগুলোর জন্য করব। এই যে বাকিটায় এই যে 200 সাইন ওমেগা টি -30 ডিগ্রি, তাহলে সাইন পজিটিভ না নেগেটিভ? সাইন পজিটিভ। সাইন পজিটিভ মানে পজিটিভ থেকে শুরু হইতেছে, -30 ডিগ্রি, তাহলে ফেজ নেগেটিভ, তাহলে আরো পরে শুরু হবে এখান থেকে। তো এটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম। তাহলে ভেক্টরে যদি যাই, ভেক্টরে বলে এটা যাবে সাইনের পজিটিভ দিকে, মানে এই দিকে, এই দিকে -30 ডিগ্রি। -30 বলে কি? -30 মানে সে ক্লকওয়াইজ যাবে। যদি পজিটিভ হইতো তাহলে এন্টি ক্লকওয়াইজ এইদিকে, এদিকে প্লাস থিটা পজিটিভ, ক্লকওয়াইজ মানে এইদিকে ঘড়ির কাঁটার দিকে, তাহলে এইদিকে থিটা নেগেটিভ। তাহলে এটার জন্য ভেক্টর ডায়াগ্রাম আসবে এন্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ এর দিকে, 30 ডিগ্রি ক্লকওয়াইজ। এইটা আসবে হচ্ছে এই দিক। এটা হচ্ছে আমাদের B3। এখন বলছে B4 এর জন্য, B4 এর জন্য -200 সাইন, মানে হচ্ছে সাইন নেগেটিভ। সাইন নেগেটিভ কি রকম হয়? সাইন নেগেটিভ হয় এইদিকে, এরকম হয়। বলা আছে কি +45, +45 মানে ফাইয়ের ভ্যালু পজিটিভ, ফাইয়ের ভ্যালু পজিটিভ মানে সে আরো আগে শুরু হয়েছে, ফেজ পজিটিভ, তাহলে এই দিক থেকে শুরু হয়েছে। এইদিকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে +45। ভেক্টর ডায়াগ্রামে যদি যাই, ভেক্টর ডায়াগ্রাম বলে সাইন নেগেটিভ, সাইন নেগেটিভ কোন দিকে? উপরের দিকে। +45, +45 কোন দিকে? এন্টি ক্লকওয়াইজ এর দিকে। থিটা +45 এন্টি ক্লকওয়াইজ এর দিকে, তাহলে ভেক্টরটা আসবে এই দিকে। এটার জন্য যদি আমি ভেক্টর ডায়াগ্রাম দেখাই, B4 এর জন্য ভেক্টর ডায়াগ্রাম আসবে এই পথে। এটা হচ্ছে B4, এই অ্যাঙ্গেলটা আসবে 45 ডিগ্রি। মানে সেম কাজ আমাদের এটার জন্য করব। এটাতে কি বলা আছে? মাইনাস সাইন, মাইনাস সাইন মানে সাইনের জন্য আমাদের যে ফাংশন পাইছি, সাইনের মাইনাস সাইনের জন্য আমরা ফাংশন পাই এরকম, এরকম ফাংশন পাই।
এরপরে বলছে -30, -30 মানে কি ফেজ পজিটিভ না নেগেটিভ? ফেজ নেগেটিভ। ফেজ নেগেটিভ হলে কোন দিকে পাই? আর পরে শুরু হবে, এখান থেকে হয়তো শুরু হইতেছে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে -30 ডিগ্রি। ভেক্টর ডায়াগ্রামে কিরকম হবে? মাইনাসের দিকে যাবে, যেহেতু -30, তাহলে -30 মানে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ থিটা ক্লকওয়াইজ মানে এই দিকে যাবে 30 ডিগ্রি ক্লকওয়াইজ এর দিকে। তাহলে এই ভেক্টর ডায়াগ্রামটা হবে এই দিকে 30 ডিগ্রি পরিমাণ ক্লকওয়াইজ আসবে। এটা হচ্ছে 30 ডিগ্রি পরিমাণ ক্লকওয়াইজ, 30 ডিগ্রি ক্লকওয়াইজ। এই এই ভেক্টর ডায়াগ্রাম থেকে আমরা সাইন থেকে কজে বা কস থেকে সাইনে কিভাবে কনভার্ট করে এটা একটু দেখবো। তাহলে দেখেন, ধরেন এইটা আমাকে বলে এই যে কোনো একটা ফাংশন যদি এই সাইন পজিটিভ সাইনের দিকে যা থাকে, তাহলে আমি কজে যদি যাইতে হয় আমাকে এই ফাংশনটাকে +90 পরিমাণ, -90 পরিমাণ আসা লাগবে। ধরেন যে আমার সাইন সিগন্যাল আছে এরকম, সাইন ওমেগা টি, সাইন ওমেগা টিকে যদি আমি কজে বসাইতে চাই তাহলে কজে যাব। এটা সাইন কোন দিকে ছিল? পজিটিভের দিকে, তাহলে এটা ছিল এই দিকে। এটার ভেক্টর ডায়াগ্রাম হচ্ছে এইটা। তাহলে কজে যদি যাই, তাহলে ভেক্টর ডায়াগ্রামটা কজের সাপেক্ষ হইলে কস থেকে সাইনটা আছে -90 ডিগ্রি পরিমাণ আছে, তাহলে এটা আসবে ওমেগা টি -90 ডিগ্রি। এখন যদি এটা আমি মাইনাস সাইনের সাপেক্ষে হিসাব করতে যাই, তাহলে সাইন ওমেগা টিকে যদি আমি মাইনাস সাইনে নিতে যাই তাহলে মাইনাস সাইন, মাইনাস সাইনে আসছে, তাহলে সাইনটা আছে কত? -180 ডিগ্রির সামনে আছে। অথবা এদিকে যদি যাই +180 ডিগ্রির সামনে আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ওমেগা টি প্লাস অথবা মাইনাস, +-180 ডিগ্রি। এইভাবে হচ্ছে আমরা এই ভেক্টর ডায়াগ্রাম থেকে 90 ডিগ্রি বা হচ্ছে 180 ডিগ্রি কত ডিগ্রি পরিমাণ সে সামনে আছে বা পিছনে আছে, এগুলা থেকে হচ্ছে আমরা হচ্ছে সাইনকে কজে বা কসকে সাইনে কনভার্ট করতে পারি। ফলে এই কনভার্সন গুলো আমাদের দরকার পড়বে, এই জন্য আমরা হচ্ছে এই কনভার্সন গুলো একটু দেখবো। দেখেন, আমি যদি ধরেন আমার ফাংশন দেওয়া আছে সাইন ওমেগা টি +-180 ডিগ্রি, তাহলে এটা সমান কত আসে? আমরা জানি মাইনাস সাইন ওমেগা টি আসে। সাইনে মাইনাস সাইন ওমেগা টি কিভাবে? যে সাইন প্লাস সাইন 180 ডিগ্রি প্লাসেও যদি যান তাহলেও আসবে মাইনাস। এই যে সাইন 180 ডিগ্রি ওমেগা টি +180, 180 ডিগ্রি প্লাসে গেলে কোনটা পাবেন? মাইনাস, কারণ এটা এন্টি ক্লকওয়াইজ, তাহলে এটা প্লাস বোঝায় +180 ডিগ্রি। অথবা মাইনাসে যদি যান ক্লকওয়াইজও যদি করেন তাহলে আসবে মাইনাস সাইন ওমেগা টি। তাহলে এখানে সাইন ওমেগা টি +-180 ডিগ্রি, এটা সমান আসে সাইন ওমেগা টি। এরপরে ধরেন যে আমি কজ এর ক্ষেত্রে চেঞ্জ করি, কজ ওমেগা টি +-180 সমান কত আসে? কজ ওমেগা টি, এই যে কজ ওমেগা টি পজিটিভের এটা, এটা 180 প্লাসে গেলে, প্লাসে যাওয়া মানে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ যাব, তাহলে এইদিকে যাব। এদিকে 180 ডিগ্রি গেলে পাই কোনটা? মাইনাস কে পাই, তাহলে আসবে মাইনাস কজ ওমেগা টি। যদি মাইনাসে যাইতাম ক্লকওয়াইজেও যাইতাম তাহলেও 180 ডিগ্রি বা মাইনাসে গেলে আসো হচ্ছে কজ, মানে কজ ওমেগা টি। কজ ওমেগা টি +-180 ডিগ্রি সমান আসে মাইনাস কজ ওমেগা টি। এটা মাইনাস কস ওমেগা টি। সাইন সাইন ওমেগা টি +90 ডিগ্রি সমান কত আসে? যে সাইন ওমেগা টি কোনটা? যে এইটা, এইদিকে +90 ডিগ্রি, +90 ডিগ্রি মানে সে এইদিকে যাইতেছে, এদিকে গেলে পাবে কোনটা? কস কে পাবে। তাহলে 90 ডিগ্রি অ্যাড করে দিলে এটা আসে হচ্ছে কস ওমেগা টি এর সমান। কস
ওমেগা টি এর সমান আসে। যদি সাইন ওমেগা টি -90 করতাম, তাহলে সাইন ওমেগা টি মানে এই দিকে, -90 মানে কত, -90 মাইনাস থিটা মাইনাস মানে ক্লকওয়াইজে যাব, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজে গেলে পাই কোনটা, এই কসকে। তাহলে আসবে এটা মাইনাস কস ওমেগা টি। যদি কস ওমেগা টি +90 ডিগ্রি হয়, কস ওমেগা টি কোনটা, কস ওমেগা টি মানে প্লাস কস ওমেগা টি, কস ওমেগা টি +90 ডিগ্রি, কস ওমেগা টি হচ্ছে এই দিকে, +90 ডিগ্রি কত, এই যে +90 ডিগ্রি মানে এন্টি ক্লকওয়াইজ যাবো, এন্টি ক্লকওয়াইজ গেলে পাবো হচ্ছে মাইনাস সাইন কে। তাহলে 90 ডিগ্রি অ্যাড করলে এটা আসে মাইনাস সাইন ওমেগা টি। পরে কস ওমেগা টি -90 ডিগ্রি সমান আসবে কত, কস ওমেগা টি -90 মানে কত, কস ওমেগা টি প্লাসের কস ওমেগা টি এদিকে, -90 ক্লকওয়াইজ 90 ডিগ্রি, ক্লকওয়াইজ 90 ডিগ্রি গেলে পাই কোনটাকে, সাইন কে পাই, +90 -90 -90 হলে আসে হচ্ছে সাইন, তাহলে এটাও সমান আসে সাইন ওমেগা টি। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা সাইন থেকে সাইন বা সাইন থেকে কস বা সাইন থেকে প্লাস সাইন থেকে প্লাস কস মাইনাস কস অথবা মাইনাস সাইন, যে কোনোটাতেই আমরা কনভার্ট করতে পারি। তাহলে যদি এটাও কনফিউশন একটু থাকে তাহলে আমরা আরো কয়েকটা কনভার্সন দেখে এটা একটু ক্লিয়ার করবো। যেরকম ধরেন আমি কিছু কনভার্সন দিয়ে দিই যে কার থেকে কাকে আমরা কনভার্ট করবো। ধরেন এইটা আমাদের বলা আছে এক্সপ্রেস দ্য ফলোইং ফাংশন ইন কোসাইন ফর্ম, কোসাইন ফর্মে এটাকে কনভার্ট করবেন, যেইটাই থাকুক না কেন এই সবগুলাকে আপনাকে কোসাইনে নিয়ে যেতে হবে। তাহলে আমার ভেক্টর ডায়াগ্রামটা আমরা যদি একটু মনে রাখি, তাহলে শুরুর দিকে অথবা ভেক্টর ডায়াগ্রামটা আঁকা লাগতে পারে, কিছুদিন পরে দেখবেন যে এটা আর আঁকা লাগে না, কয়েকটা প্র্যাকটিস করলে আর আঁকা লাগে না। এইদিকে হচ্ছে প্লাস কোস, এদিকে মাইনাস কোস, এদিকে প্লাস সাইন, এদিকে হচ্ছে মাইনাস সাইন। তাহলে দেখেন এটা বলে কি 4 sin ω t -30 ডিগ্রি, তাহলে এটা কোন দিকে, 4 sin, তাহলে পজিটিভ, সাইনের দিকে পজিটিভ কোনটা, এটা -30 ডিগ্রি, -30 ডিগ্রি বলে কি কোন দিকে যাবে, -30 ডিগ্রি বলে এটা যাবে এন্টি ক্লকওয়াইজ, এটা যাবে ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, ক্লকওয়াইজ হলে নেগেটিভ। তাহলে এটার ভেক্টর ডায়াগ্রাম কোন দিকে, এটার ভেক্টর ডায়াগ্রাম যদি আঁকা হয়, ভেক্টর ডায়াগ্রাম আসবে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি করা হয় তাহলে পাবো হচ্ছে এই দিকে, এই দিকে আসবে, এইটার এই দিকে পাবো, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটাকে বলছে কি কোসাইন ফর্মে নিতে, কোসাইন ফর্ম কোনটা, কোসাইন ফর্ম হচ্ছে এইখান থেকে প্লাস কোস থেকে এই পর্যন্ত আসবে, তাহলে 30-র সাথে কত অ্যাড করলে কোসাইন ফর্মে আসবে, আরো 90 অ্যাড করা লাগবে, কারণ এটা তো নেগেটিভ দিকে, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে -90 করলেই আমি কজে যাইতে পারবো। মানে এইটার যেটা অ্যান্সার আসবে 4 sin ω t -30 ডিগ্রি, এটা সমান আসবে কজে যদি নিতে চাই 4 cos ω t -30, এর সাথে আরো মাইনাস করা লাগবে কত, 90 পরিমাণ মাইনাস করা লাগবে, -90। তাহলে পজিটিভ সাইনকে যদি আমি কসে নিতে হয়, তাহলে যেহেতু কসটা হচ্ছে লিড করতেছে তাহলে আমাকে মাইনাস করে নিতে হবে এখানে -30, তাহলে এখানে আসবে 4 cos ω t -120, এটাই হচ্ছে কজের কনভার্সন। এটাকে আমরা যদি কজে কনভার্ট করি তাহলে শুধুমাত্র ফেজের চেঞ্জটা আসবে। এরপরেটা আমাকে কি বলা আছে, স্যার এগুলোর গ্রাফ গুলা কি আঁকতে হবে এক্সামে? না আঁকাটা ম্যান্ডেটরি না,
কিছুদিন পরে আপনি হচ্ছে এটা বুঝে যাবেন, এরপরে আর আঁকা লাগবে না। শুরুর দিকে হয়তো বা আপনার কনফিউশন লাগতে পারে, এই জন্য আঁকতে পারেন, কিন্তু কিছুদিন পরে এটা ওই এইটা ভিজুয়ালি আপনি মনে রাখা ফেললে দেখবেন যে এগুলো আর আঁকা লাগতেছে না, এগুলো আর কনফিউশন হইতেছে না। শুরুর দিকে হয়তো বা আপনি প্র্যাকটিস করার জন্য আইকা নিতে করতে পারেন, বা অন্য যে কোনো ভাবে আপনি এগুলো সলভ করতে পারলে হইলো, কনভার্ট করতে পারলে হইলো। 2 sin 60 -2 sin 60, তাহলে এইটা বলে কি কোন দিকে? নেগেটিভ দিকে। সাইনের নেগেটিভ কোনটা? এই যে এই দিকে। এটার কি কোনো ফাই আছে? কোনো থিটার ভ্যালু আছে? ফেজ আছে? নাই। তাহলে -2 সাইনের দিকেই। তাহলে এইটার জন্য ডিরেকশনটা হচ্ছে এই দিকে, এই দিকে হবে ডিরেকশন। তাহলে এটাকে বলছে কোন কনভার্সন করতে দিতে হবে কসে। তাহলে এই সাইন থেকে মাইনাস সাইন থেকে কসে আসতে পারবো কিভাবে? কস থেকে এটা কত সামনে আছে? এটা যেহেতু কস থেকে লিড করতেছে কত, +90, তাহলে এইটা কজে কনভার্ট করতে হলে এইটার সাথে আমার +90 করে দিতে হবে। এটার ক্ষেত্রে -90 করছি কারণ এটা নিচের দিকে ছিল, ল্যাগে ছিল। তাহলে এটার ক্ষেত্রে আসবে 2 cos 60 +90। এটাই আমার হচ্ছে কজে কনভার্সন। এরপরে আমাকে 3 নম্বরে যেটা বলছে, সিতে কি বলা আছে, -10 sin ω t +20। তাহলে এটা ভেক্টর ডায়াগ্রাম কোন দিকে হবে? ভেক্টর ডায়াগ্রাম হবে, যেহেতু মাইনাস মাইনাস সাইন, তাহলে এই দিকে। থিটা কি বলা আছে? 20। কোন দিকে? প্লাসের। তাহলে কোন দিকে হবে? এন্টি ক্লকওয়াইজ দিকে 20, তাহলে যাবে আরো সামনে। তাহলে এইখানে এটার ভেক্টর ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে আসবে হচ্ছে এই দিকে। তাহলে এটা হচ্ছে আমার সি এর জন্য। তাহলে এটা কজে কনভার্ট করা মানে কি? এটা তো শুরুতে আসেই 20 ডিগ্রির সামনে, আরো 90 পরিমাণ অ্যাড করে দিলে এটা কসে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে কস থেকে আসে 90 ডিগ্রি আরো সামনে আছে, সাইন, সাইনটা 90 ডিগ্রি সামনে আছে। তাহলে এখানে আসবে হচ্ছে -10 sin ω t +20। তার সাথে কত অ্যাড করতে হবে? 90 ডিগ্রি, যেহেতু 90টা এন্টি ক্লকওয়াইজ দিকে, তাহলে 90 ডিগ্রি আসবে। কি করলাম, এটা তো পজিটিভ। তাহলে 10 cos ω t +110, এইটাই। তাহলে এইভাবে হচ্ছে আমরা যে কোনো ফর্মকে অন্য একটা ফর্মে কনভার্ট করতে পারি। কস থাকলে আমি সাইনে কনভার্ট করতে পারি, সাইন থাকলে কসে কনভার্ট করতে পারি, কসকে মাইনাস কসে নিতে পারি। শুধুমাত্র তাদের ফেজ গুলোর পার্থক্য হবে, কতটুকু ফেজের পার্থক্য হবে। এইটা আমরা যদি এইটা একটু মনে রাখতে পারি, যে এই বাঘটা মনে রাখতে পারি, প্লাস কস থেকে মাইনাস সাইন হচ্ছে 90 ডিগ্রির সামনে, মাইনাস সাইন থেকে মাইনাস কস 90 ডিগ্রি লিড করে, মাইনাস কস থেকে প্লাস সাইন 90 ডিগ্রি লিড করে। এইটার থেকে হচ্ছে আমরা ভিজুয়াল করলে বুঝতে পারি। এইগুলো একটু নিজের একটু প্র্যাকটিস করবেন। আজকে আর সামনে যাইতেছে না, লম্বা সময় ক্লাস হলে আবার বিরক্ত লাগে, হয়তো অনেক